উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মাঝে। বিশ্বের এই দুই পরাশক্তি যেন জড়িয়ে যাবে নতুন আরও একটি যুদ্ধে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়ে হুমকি দেন, যার পরপরই যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক সাবমেরিন রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েনের সিদ্ধান্ত নেন। মূলত এই ঘটনাগুলোর পর থেকেই এই দুই পরাশক্তির মধ্যে দ্বন্দ্ব আরও স্পষ্ট ও জোরালো হয়ে ওঠে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়েও দুপক্ষের অবস্থান বিপরীতমুখী। ডোনাল্ড ট্রাম্প যেখানে এই যুদ্ধ থামাতে চান, সেখানে পুতিন নিজ লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত পিছু হটতে নারাজ। উত্তেজনার পারদ যখন চরমে, তখন যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয়। আর এই সিদ্ধান্ত ঘিরেই এবার মুখ খুলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ করেছেন জাকারোভা। তার মতে, এই শুল্ক নীতি আসলে জাতীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ এবং একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কৌশল মাত্র। তিনি বলেন, ওয়াশিংটন আধিপত্য ধরে রাখতে গিয়ে গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর বিরুদ্ধে কার্যত নব্য উপনিবেশবাদী নীতি গ্রহণ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ট্রাম্প প্রশাসনের ঘোষণা আসার কয়েকদিনের মধ্যেই এই মন্তব্য করেন জাকারোভা। তিনি আরও বলেন, আজকের আন্তর্জাতিক বাস্তবতায় নিষেধাজ্ঞা এবং শুল্ক হয়ে উঠেছে একটি দুঃখজনক নিয়মিত চিত্র, যা আন্তর্জাতিক ব্যবস্থায় উদীয়মান শক্তির উত্থানকে রোধ করার জন্য পশ্চিমারা ব্যবহার করছে। জাকারোভা সরাসরি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, উদীয়মান বিশ্ব ব্যবস্থায় আধিপত্য হারানোর বাস্তবতাকে যুক্তরাষ্ট্র মেনে নিতে পারছে না, তাই তারা একতরফাভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করছে। বিশেষ করে যেসব দেশ স্বাধীন কূটনৈতিক পথ অনুসরণ করতে চায়, সেসব দেশের ওপরই এই চাপ সবচেয়ে বেশি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তিনি জোর দিয়ে বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো শুল্ক যুদ্ধ বা নিষেধাজ্ঞা ইতিহাসের স্বাভাবিক গতিপথ থামাতে পারবে না। আমাদের রয়েছে শক্তিশালী অংশীদার এবং মিত্র, বিশেষ করে গ্লোবাল সাউথ ও ব্রিক্সভুক্ত দেশগুলোর সমর্থন। মারিয়া জাকারোভা আরও বলেন, রাশিয়া এখন সহযোগিতা আরও গভীর করতে চায় এবং অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে যৌথভাবে প্রতিরোধ গড়তে প্রস্তুত। তিনি ব্রিক্সের সম্প্রসারিত কাঠামোর কথাও উল্লেখ করেন, যেখানে 2024 সালে নতুন করে মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত যোগ দেয় এবং চলতি বছর ইন্দোনেশিয়াও যোগ দেয়। এই অবস্থান থেকে স্পষ্ট, রাশিয়া কেবল যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে দেখছে না, বরং তার বিপরীতে শক্তিশালী এক বহুপাক্ষিক জোট গড়তেও সক্রিয় হয়ে উঠেছে।